হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজ ভিডিওতে যে সেটটি দেখতে পাচ্ছেন এই সেটটির মডেল হচ্ছে ওপো A57। সেটটিকে ফরম্যাট করা হয়েছে। ফরম্যাট করার জন্য এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট রয়ে গেছে। এই গুগল অ্যাকাউন্টটা বাইপাস করব, এফআরপিটা আনলক করব কোনো রকম কম্পিউটার ছাড়াই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। ফোন যেমন নর্মালি স্টেপ বাই স্টেপ বা যা হয় সেভাবে স্টেপ বাই স্টেপ স্কিপ করে বেরিয়ে যাবো, ডোন্ট কপি করব। এখানে বেশ কিছুক্ষণ টাইম লাগতে পারে, যার জন্য আমরা ওয়েট করব। ভিডিওটি স্কিপ করে দেখানো হচ্ছে। এখানে ফোনের যে পুরোনো পাসওয়ার্ড, ফোনের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা চাইছে। পাসওয়ার্ডটা মনে না থাকার জন্যই ফোনটাকে ফরম্যাট করা হয়েছে। ফরম্যাট করার জন্যই এফআরপি আনলক করে গেছে। লেখা হচ্ছে দিস ডিভাইস ওয়াজ রিসেট। পুরোনো যে জিমেল আইডিটা ছিল সেই জিমেল আইডিটা চাইছে। ফোনের যে জিমেল আইডিটা অ্যাক্টিভ ছিল সেই অ্যাক্টিভ যে জিমেল আইডি মনে থাকে তাহলে এই স্টেপটা পেরিয়ে যাবে, তাহলে এফআরপি আনলক করবে না। কিন্তু এখানে জিমেল আইডিটাও মনে নেই, তার জন্য ফোনটি বাইপাস করতে হবে, এফআরপি আনলক করতে হবে। ভিডিওটি দেখতে থাকুন। ব্যাক করে আসবো, ব্যাক করব। এখানে আমরা সেটটিকে ওয়াইফাই কানেক্ট করে নেবো। যদি ওয়াইফাই না থাকে অন্য ফোন থেকে হটস্পট চালু করেও সেটটি কানেক্ট করা যেতে পারে। টিপি লিঙ্কের পাশে যে গোল চিহ্নটা আছে ওখানে আমরা ক্লিক করব। অন্যান্য ফোনে অন্যরকম জিনিসও দেখাতে পারে। শেয়ার অপশন, নিয়ার বাই, কন্টিনিউ, অ্যালাউ, নিচের টেক্সটায় ক্লিক করব। উপরের দিকে যে 3 বাটন আছে কোণের দিকে ডান দিকের কোণে ওইটাই ক্লিক করব। শেয়ার আর্টিকেল, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। স্ক্রল করে ডান দিকে চলে যাবো। এখানে মেসেজ একটা অপশন আছে, মেসেজে ক্লিক করব। নিউ মেসেজ। এখানে আমরা 1 to 1 টিপে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এখানে যে টেক্সট আছে টেক্সটটাকে টিপে ধরে সিলেক্ট করে পুরোটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে ছোটো হাতের স্মল লেটারে www.youtube.com লিখবো। www.youtube.com নিয়ে এসএমএসটা সেন্ড করে দেবো। লেখাটা ভুল হয়েছে আমার, আবার মিলিয়ে নেবো www.youtube.com। টেক্সটের ওপর একবার ক্লিক করব, আর একবার ক্লিক করলাম। অ্যালাউ। ডান দিকের নিচে যে লোগোটা আছে ওই লোগোটা কারো অন্যান্য ফোনে উপরের দিকেও থাকতে পারে। লোগোটা ক্লিক করলাম। হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি, ইউটিউব টার্ম অফ সার্ভিস। এখানে আমাদের ব্রাউজার খুলে গেছে, ক্রোম ব্রাউজার। ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, নিচের অপশন যেটা আছে ওইটাতে ক্লিক করব। কন্টিনিউ, অ্যালাউ। এবারে আমরা উপরে যে ওখানে লিখবো অ্যাড রম, যে বারটা আছে ওই বারটা লিখবো ADDROM, অ্যাড রম বাইপাস গুগল অ্যাকাউন্ট 2024-এ ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন দেখাবে, তার মধ্যে সেটিং যেটা আছে সেটা ওপেন করব। স্ক্রল করে নিচে নামিয়ে আবার দেখে নেবো সেটের মডেলটা কী আছে, ঠিকঠাক আছে কিনা। অ্যাবাউট ডিভাইস, সেটের মডেল দেখাচ্ছে ওপো A57। ব্যাক করে চলে আসবো আমরা। হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, হোম স্ক্রিন লেআউট যেটা আছে ওটা ক্লিক করলাম। ফোনটি দেখাচ্ছে পুরোপুরি খুলে গেছে, কিন্তু এটা পুরোপুরি খুলে গেলেও কিন্তু এফআরপি আনলক হয়নি। ওপর থেকে যে বারটা নামানো হয় সেটা নামছে না। এখন ক্লোন ফোন যেটা আছে ক্লোন ফোনটা ওপেন করলাম। ক্লোন ফোন, এরপর আমাদেরকে দ্বিতীয় একটি ডিভাইস আনতে হবে। যে কোনো এনি ডিভাইস আনলাম। সেই ফোনে আগে থেকে যদি ক্লোন ফোন ডাউনলোড করা থাকে তাহলে খুবই ভালো, না করা তাহলে করে নিতে হবে। আমি আগে থেকেই করে রেখেছি। ক্লোন ফোন যেটা আছে সেটা ওপেন করব।
যত রকম পারমিশন চাইবে সমস্ত পারমিশন দিয়ে দেবো। সেটিং, পারমিশন দিয়ে দিলাম, আবার ব্যাক করব, সেটিং, আবার পারমিশন দিলাম, আবার ব্যাক করব, ক্লোন ফোন পারমিশন দিলাম, সেটিং, সমস্ত পারমিশন দিয়ে দেবো। অ্যালাউ 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 অ্যালাউ, টার্ন অন, লোকেশন টার্ন অন করলাম, স্টার্ট, ওকে। এবার যেই ফোনটার আমরা এফআরপি খুলবো সেই ফোনটা যে সবুজ কালারের উপরে লেখা আছে দিস ইজ এ নিউ ডিভাইস, ওটাই ক্লিক করলাম। অ্যালাউ অ্যালাউ, ওপ্পো, রিয়েলমি ওর OnePlus, প্রথমে যে অপশানটা আছে ওটাই ক্লিক করলাম। এবারে যে বারটা আছে এই বারটাকে আমরা স্ক্যান করব। এখনই সেটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে। সবগুলোকে আনটিক করে দেবো। নিচের দিনে আমি অ্যাপস যে আছে ওটাই শুধু ক্লিক করব। এরপর যে কোনো একটা অ্যাপস আমরা ক্লিক করতে পারি, যে কোনো অ্যাপসটা শেয়ার করতে পারি, এনি অ্যাপস। অ্যামাজন শপিং যেটা আছে ওকে ওটাই করলাম, ওই দিকে ওকে করলাম, স্টার্ট করলাম। সেন্ডিং, রিসিভিং, ডান হয়ে গেছে। ওই ফোনটি আর প্রয়োজন নেই, এখানে ডান করে দিলাম। ওপরে ডান দিকে কোনো যেটা স্কিপ লেখা আছে স্কিপ করলাম, ডান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর ফোনটি পুরোপুরি এখন এফআরপি আনলক হয়ে গেছে।